আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আরসিটিভির সংবাদে। আপনাদের সাথে আমি আছি ডাক্তার জোবায়ের রশিদ চৌধুরী। চা ও ধূমপান একসাথে করলে হতে পারে বড় বিপদ। অনেকেই কাজের ফাঁকে চা পান করে স্বস্তি খোঁজেন, আবার অনেকেই চা পান করার সময় ধূমপান করার অভ্যাস রয়েছে। এটি তাদের জন্য মানসিক চাপ কমানোর একটি উপায় মনে হলেও বাস্তবে এ অভ্যাস শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। চা এবং ধূমপানের সংমিশ্রণ দীর্ঘমেয়াদে হৃদরোগ, ক্যান্সার এবং হজম প্রক্রিয়ার জটিলতার মতো গুরুতর সমস্যার ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয়। চা ও ধূমপানের যৌথ প্রভাব আমাদের শরীরের উপর কী প্রভাব ফেলে তা আমরা আজকে জানব। একটি সিগারেটে থাকে 6 থেকে 12 মিলিগ্রাম নিকোটিন, যা ধমনীগুলোকে সংকুচিত করে রক্ত সঞ্চালনে বাধাগ্রস্ত করে। এতে হৃৎপিণ্ডে পর্যাপ্ত রক্ত সরবরাহ হয় না এবং হৃদরোগের ঝুঁকি বাড়ে। অপরদিকে চায়ে থাকা পলিফেনল নামক প্রাকৃতিক যৌগ হৃৎপিণ্ডের জন্য উপকারী হলেও ধূমপানের সময় চায়ের সঙ্গে মিশে তার শরীরের জন্য ক্ষতিকর হয়ে ওঠে। চায়ে যদি দুধ মেশানো হয় তবে দুধের প্রোটিন চায়ের পলিফেনলের কার্যকারিতা নষ্ট করে। অতিরিক্ত চা পান করলে হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে যায় এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি তৈরি হয়। আরও দুঃসংবাদ রয়েছে, ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে চা প্রেমী বেশি চা পান করলে। গবেষণায় দেখা গেছে, চা পান করার সময় ধূমপান করলে ক্যান্সারের ঝুঁকি 30% পর্যন্ত বেড়ে যায়। সিগারেটের ধোঁয়ায় টক্সিন এবং চায়ের মধ্যে থাকা রাসায়নিক যৌগ মিলে শরীরের কোষগুলোর স্বাভাবিক কার্যক্রমে বাধা দেয়, ফলে মুখ, গলা এবং ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যায়। গবেষণায় আরও দেখা গেছে, পচনতন্ত্রের উপর চায়ের ক্ষতিকর প্রভাব। চা ও ধূমপানের একটি মিশ্রণ আমাদের হজম প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলে। এটি পেট ব্যথা, অ্যাসিডিটি এবং গ্যাসের সমস্যা বাড়িয়ে তোলে। এই অভ্যাসের কারণে অন্ত্রে প্রভাব হতে পারে, যা দীর্ঘমেয়াদী জটিল রোগের দিকে নিয়ে যেতে পারে আপনাকে। আরও গবেষণায় দেখা গেছে, মানসিক চাপ এবং উদ্বেগের আরেকটি কারণ হতে পারে অতিরিক্ত চা পান। অনেকেই ধূমপানের মাধ্যমে চাপ কমাতে চান, তবে বিশেষজ্ঞরা বলেছে ধূমপানের পর শরীরে সাময়িক প্রশান্তি এলেও এটি দীর্ঘমেয়াদে মানসিক চাপ এবং উদ্বেগ বাড়ায়। ধূমপানের সঙ্গে ক্যাফেইন মিশ্রণ ঘুমানোর ব্যাঘাত ঘটায়, যা মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।